দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় আলিগড় আন্দোলন, মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং হিন্দু মহাসভা। এই অংশটা থেকে আজকে আমি তোমাদের 1909 খ্রিস্টাব্দে প্রবর্তিত ভারতীয় পরিষদ আইন বা মর্লেমিন্টো সংস্কার আইন সম্পর্কে আলোচনা শুরু করব। 1905 খ্রিস্টাব্দে ভারতের রাজনীতি যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে পড়েছিল, কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী বিরোধ যখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ঠিক সেই সময় ইংরেজ সরকার ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধিতা লক্ষ্য করেছিলেন, আর তাই তারা আইন সংস্কারের কথা চিন্তা করতে শুরু করেছিলেন। অবশেষে 1909 খ্রিস্টাব্দে এই আইনের খসড়া রচিত হয়েছিল এবং ওই বছরেই ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 বা ভারতীয় পরিষদ আইন 1909 এটি পাস হয়েছিল। সেই সময় ভারত সচিব ছিলেন লর্ড মরলে এবং ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। তারা দুজনেই এই ভারতীয় পরিষদ আইন 1909 পাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, আর তাই তাদের কথা স্মরণ করে এই আইন মর্লেমিন্টো সংস্কার আইন নামেও পরিচিত। এই মর্লেমিন্টো সংস্কার আইনে কেন্দ্রীয় পরিষদের অর্থাৎ কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 16 জন থেকে বাড়িয়ে 60 জনে করা হয়েছিল। পরবর্তীকালে ভারত সচিব এই সংখ্যাটিকে আবার 69 জন পর্যন্ত বাড়িয়ে দিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় আইন পরিষদে সরকারি সদস্যদের সংখ্যাগরিষ্ঠতাকে সুনিশ্চিত করা। তবে এই প্রসঙ্গে বলা যায়, এই আইনে প্রথম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রস্তাবিত হয়েছিল। 1909 খ্রিস্টাব্দের আইনে সারা ভারতে এক রকমের ভোটাধিকার আইন ছিল না। ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নিয়ম প্রচলিত ছিল। এই মর্লেমিন্টো সংস্কার আইনে প্রথম সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন প্রথা চালু হয়েছিল। আইনসভার সদস্যরা সাধারণ ভোটদাতাদের ভোটে নির্বাচিত হতেন না। বড়লাটের আইন পরিষদে জমিদার শ্রেণী কিংবা বণিক সভা সহ ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মানুষরা সদস্যদেরকে নির্বাচিত করতেন, কিন্তু মুসলিম প্রার্থীদের বিশেষ সুযোগ দেওয়ার ব্যবস্থা এই আইনে করা হয়েছিল। প্রসঙ্গত বলা যায়, ভারত সচিব লর্ড মিন্টো এই ব্যবস্থা প্রবর্তন করায় তাকে সাম্প্রদায়িক ভোটদানের জনক বলেও উল্লেখ করা হয়। ভারতীয়রা ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন,